এই দেখেন মানুষজন কি করতেছে, মাটি কাটিচ্ছে আবার দেখিচ্ছে। বাঙালি বলে কথা, দাঁড়িয়ে থেকে একবারে মেলা দেখার মতো করে দেখিচ্ছে সবগুলা। মশা নাকি জানি ঢুকিচ্ছে খালি। এদিকে তো রাস্তার চরম না যায় বেহাল দশা, ধুলাথালি, তারপরে সমস্যা নেই, ভাটা দেখতে পাচ্ছি সামনে। আমি এদিকে ফার্স্ট টাইম আইতেছি লাইফের। বাবা পরিবেশ ভালো, কিন্তু তবে একটা জিনিস কি, বাইক থাকলে যেখানে সেখানে ঘোরা যায়, অনেক ভালো লাগে। কিন্তু বাইক নেওয়ার জন্য ভাই ফ্যামিলিকে কষ্ট দিবেন না, কখনোই দিবেন না। এদিকে পরিবেশগুলো তো জোস। অনেকেই ব্রেক টেস্টের কথা বলতেছিলেন, ব্রেক টেস্ট আসবে, রিসেন্টলি আসবে। আর অনেকে কমেন্ট করে বলছিলেন যে বাইক কিভাবে নেবো একটু জানায়েন। এইভাবেই নিতে হয়, তবে নেওয়ার আগে অবশ্যই অবশ্যই মেন্টালিটি বজায় রাখবেন। কোন দিকে যাবো? এইদিকে ডানে। এলাকাটা তো জোস। লাইফে ফার্স্ট টাইম এদিকে আসলাম, এদিকে আসতে হবে। এরপর কত সুন্দর পরিবেশ না ভাই, এদিকে দেখেন। ও ভালো কথা, আপনাদের তো আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে ভাই বাইক তো কিনতে চাচ্ছেন, তেল কেনার টাকাটাকে ম্যানেজ করেন। হ্যাঁ, তেল কিন্তু চরম খাবে যেই বাইকই কিনেন। 60 যাক, 65 যাক, 100 যাক, 200 যাক, 40 যাক, 20 যাক, এটাই যাক, এটা মাথা রাখবেন যে ভাই তেল তো লাগবে। তেল ছাড়া কিন্তু বাইক চলবে না। এটা কিন্তু তেলের জিনিস। সো এটা মাথায় রাখবেন যে বাইক চালানোর আগে তেলের টাকাটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, অনেকে বলবেন যে ভাই তেলের টাকা হয়ে যাবে, তেলের টাকা হয়ে যাবে, কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে ভাই ফুরে গেছে, মন খারাপ লাগতেছে, তবে থাকলে শান্তি লাগে। হ্যাঁ, আমি মানে আপনাকে বোঝাতে পারবো না, বলার মতো ভাষা নেই, কারণ আমিও যে একসময় এরকম মানে বাইক তো ভালোবাসি আমিও ভাই। আমি তো জানি বাইক না থাকার কতটা কষ্টকর, আর কেনার আগে কিরকম হয়। রিসেন্টলি তো প্যারাটা সামলে উঠলাম, তাই না? তো সমস্যা নাই, আমি তো আছি, আমার ভিডিও দেখবেন। যতদিন বাইক কিনতে না পারতেছেন ততদিন ভিডিও দেখবেন, আর বাইক কেনার চিন্তা ভাবনা করেন, হবে ইনশাল্লাহ। প্যারা নাই, চিল মুডে থাকেন। লাইফে প্যারা নিলে কোনো কিছুই হবে না। জাস্ট ব্রেন খাটাইতে হবে যে আমি কীভাবে এই জিনিসটা নিতে পারবো, কীভাবে এই জিনিসটা করতে পারবো। ব্রেন খাটান, ব্রেনে প্যারা দিবেন না, ব্রেনে কষ্ট দিয়ে লাভ কি। ব্রেনটাকে মানে খাটানোর চিন্তা ভাবনা করেন যে ভাই নেওয়া যায় কীভাবে, দেওয়া যায় কীভাবে, করা যায় কীভাবে, এই হচ্ছে বিষয়। এখানে কোথায় কোনটা হতে পারে? বাইক রাখা আছে রাস্তার ধারে। বাইক রাখা আছে? হ্যাঁ, রাস্তার ধারে। না, ব্লু কালার ডিসকভার। ভালো কিন্তু এগুলা রে বন্ধু, এগুলা করা কিন্তু নিজের শরীরের জন্য খুবই ভালো। চেয়ারম্যানের কথা বলছো না ওই ছেলের কথা বলছো? ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে যাওয়া যাবে মহাদেব ডাইরেক্ট? খাজুর দিয়ে না, এখন দিক দিয়ে ওই ব্যাগ দিয়ে না? আচ্ছা চলো ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা গেছিলাম একটু প্র্যাকটিস করার জন্য। কিসের প্র্যাকটিস সেটা একদিন না একদিন বলে দেবো ইনশাল্লাহ। তো আমি গেছিলাম একটু কাজের জন্য, হালকা পাতলা কাজই বলতে পারেন এটা। আসলে সেরকম একটা টপ লেভেলের কাজ, এটা একটা সময় আপনারা দেখবেন, এটার ফলাফল আমি দেখাবো ইনশাল্লাহ। প্যারা নাই, তবে যা করলাম খুব ভালো করলাম, আপনারা অনেক খুশি হবেন। তবে আপনারাও মোটিভেট করবো আপনাদেরকে ইনশাল্লাহ এগুলো বিষয় নিয়ে। প্যারা নেওয়ার দরকার নেই, আমি তো আছি। আর সুন্দর সুন্দর টাইম, তারপরেও প্যারা নাই। আমি তো এডিট করে খানদানি করে দিচ্ছি, দেখতে তো পাচ্ছেন, ভালো লাগতেছে তাই না? তাই হচ্ছে বিষয়। আর আমরা একটু ঘোরাফেরা, আর এই তো আবার অপোজিট রাস্তা দিয়ে বেরোচ্ছি না, ওই দিক দিয়ে বেরোচ্ছি আমি সেখানে। স্বাধীন পিছনে ছিল, এখনও আছে, এই আর কি। তো চলেন আমরা যাবো মহাদেবপুরের দিকে। স্বাধীন বলছে একটু শরবত খাবে ও নাকি, আপনার মহব্বতের শরবত খাবে। মহব্বতের শরবত মহাদেবপুর পাওয়া যায়, ওইখানে যে একটু মহব্বতের শরবত খাবো। চাচা আস্তে পার হয়ে যায়। এদিক দিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আবারও। রাতের বেলা মনোটন নিয়ে ঘোরাঘুরির যে বিষয়টা খুব ভালো লাগে বুঝছেন। আর অচেনা পথে আমিও, আপনারাও। আজকে নতুন পথে সবাই যাচ্ছি, কিন্তু নতুন পথে যাওয়ার কিন্তু একটা মজা আলাদা, আলাদা একটা মানে স্মৃতি কেদার হয় এখানে। নতুন নতুন পথে আলাদা আলাদা একটা স্মৃতি মানে মাথায় কিন্তু ভেসে ওঠে অটোমেটিক্যালি। আমার কিন্তু তাই হচ্ছে অলরেডি, ভালো লাগতেছে। এদিকে আবার ইটভাটা, আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই এলাকায়। হ্যাঁ, আপনাদের সঙ্গে ঘুরতে আমার ভালো লাগে, কথা বলতেই ভালো লাগে আর কি। ডেইলি আপনাদের সঙ্গে বকর বকর করি, কিছু মনে করবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়েন। আর এটার বেকিং টেস্ট হবে, খুব শীঘ্রই হবে বেকিং টেস্ট, এরা নাই। সন্ধ্যার টাইমে বাইক নিয়ে বেরোলেও কিন্তু ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে। বাঘগুলোতে সাবধান হবে, বাঘগুলোতে প্রচুর সাবধান হইতে হবে, কেননা মানুষজন আবার অল্পতেই মানে লাগে দেওয়ার সম্ভাবনা থাকে। আর মাগরিব আজান দিচ্ছে, মানে মাগরিব হয়ে গেছে, সন্ধ্যা। দেখছেন বাঘে খুবই সাবধান। এই জন্য কোন এলাকার মধ্যে আমি নিজেও জানি না ভাই, মহাদেবপুরের কাছাকাছি মেবি। আমি লাইফে ফার্স্ট টাইম এলাকায়।
তবে ভালো লাগছে, নতুন এলাকা, খুবই ভালো লাগতেছে, খুবই খুবই। চিনি না, তারপরে ধরে ধরে যাচ্ছি। ও, আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, একটা জিনিস কি, ফিট থাকার জন্য একটা টিপস আপনাদেরকে শিখে দিই। ফিট থাকার জন্য ডেলি খেলবেন, খেলাধুলা করবেন, ফুটবল এগুলো খেলবেন, আর ডেলি শশা খাওয়ার চেষ্টা করবেন। শশা আর ফ্যাট জাতীয় খাবার কম খাবেন। মোটার জন্য বলতেছি না, বাঙালিরা তো অধিকাংশই হালকা পাতলা ফ্যাট আলা মানুষ হয়, যেমন আমি একটা মোটা চোটা মানুষ। তো আপনাদেরকে হেলদি থাকার জন্য টিপসটা বলতেছি, আমি ফলো করি। আমি আমার 118 কেজি ওজন ছিল, সেখান থেকে আমি 90 নামাইছি। তো আরও নামানোর চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করবেন যাতে বডি ভালো থাকে আর কি। ওরে বাবা, আমরা মহাদেবপুরের চরম শীর্ষে জায়গায় চলে আসছি, আমি তো খেয়ালই করি না যে এই জায়গায় আমরা আসতেছি। কোন যেমন চলে আসছি ভাই, চরম একটা জায়গা, আমার ফেভারিট প্লেস। এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, কোন যেমন জায়গাটা আমার ভালো লাগে আর কি। এই জায়গায় তাহলে আসে উঠিছে, ভালো তো। আর আমরা দেখতে দেখতে মহাদেবপুরের মধ্যে ঢুকে গিয়েছি, মোহাম্মদের শরবত খাইতে যাচ্ছি স্বাধীন এক নিয়ে আর কি। অবশ্যই বাম দিক দিয়ে যাবো। ওরে ডিজিটাল মিটার ভ্যানেট জোস। আমরা এখন উঠবো পুরাতন ব্রিজ। পুরাতন ব্রিজ পার হলে মহব্বতের শরবতের দোকান। মহব্বতের শরবত নাম শুনেছেন আপনারা, কিন্তু ওই মহব্বত সেই মহব্বত না, এটা এটা একটু কম মহব্বতের। আই মিন ওই যে কি বলে, শিমুলের গাছের গোড়ার শরবত। আমি খাবো না ভাই, স্বাধীন খাবে, আমাকে আবার আপনারা খাবায়েন না। স্বাধীনের নাকি শিমুলের গোড়া খাওয়া লাগবে বলে ইচ্ছে, মানে শরীর ভালো না এই জন্য। পুরাতন ব্রিজটা কেমন কমেন্টে জানিন, কিন্তু হেভি রিক্সের, ভেঙে গেছে, বাস চলাচল নিষেধের দিক দিয়ে কোনো মতে খালি আপনার বাইক টাইক যাইতে পারে। আর কদিন না আমরা ভাগ করে খুলে না যায় ভাই, ভয় লাগে অত্যন্ত এই জন্য। মোহাম্মদের শরবত তো বাম দিকে বন্ধু। হ্যাঁ, এখন কোনো কাজ আছে? না, কাজ নাই তো, চলো চলো। मोहब्बत शरबत बोले खाबेन जी। मोहब्बत का शरबत खाना है हमको। नमो। তাহলে মোহব্বতের শরবত কেমন লাগলো স্বাধীন? ভালো। মোহব্বত বাড়াই দিবে না? আমি আগে খুব খাইতাম, বাট এখন রিসেন্টলি আসার খাওয়া হয় না। এখন খাই ভালো লাগবে আজকে অনেক দিন পর। আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে, যারা যারা দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিন। আর রাত হয়ে গেছে তো একটু বিজি ছিলাম, এই জন্য ভিডিও খুব একটা বানানো হয় নাই, এই আর কি। তো চলেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ।